আমরা অমিতকে নিয়ে ভাইরাল হয়েছি এবং আমরা সবাই ভাইরাল হয়ে যাওয়ার পরে অমিতকে আমাদের টিম থেকে বের করে দিয়েছি। এইসব কথা তোমাদের, আমাদের না। হ্যাঁ বন্ধু, আজকে আমরা এমনও কিছু সত্য কথা আছে যেগুলো তোমাদেরকে জানাইনি এবং আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, প্রথম থেকে শেষ অবধি অমিত আমাদের সাথে কখন জয়েন করেছে এবং অমিত আমাদের সাথে কতদিন কাজ করেছে এবং আজকে যে অমিত আমাদের সাথে ভিডিও করছে না তার কারণ কি, সমস্তটাই তোমাদেরকে খুলে বলবো। তবে তার আগে আমি আমার পরিচয় দিই। হাই ফ্রেন্ড, আমি আপনার জায়েজ ভাই, আজিজ টিমের ডিরেক্টর এবং অভিনেতা। আমার পাশে কমেডি কিং আছে নয়ন ভাই এবং আমার পাশে আছে বিশাল ভাই এবং রানা কাকা। তো চলো শুরু থেকে শুরু করো। নয়ন ভাই, তুমি আগে বলো। তা গাইস, আমরা এই ভিডিওটা করব ভেবেছিলাম, আমরা জানি অমিত ভাই চলে আসবে আবার, আর যেহেতু অমিত ভাইয়ের কোনো বুদ্ধি নেই, আমাদের টিম থেকে অমিত ভাইকে ভাইরাল করা হয়েছে। সেই উদ্দেশ্যে অমিত ভাই আগে বাড়িতেই বসে থাকতো, তারপরে আমরা একদিন যোগাযোগ করি, অমিত বাড়িতে যাই, যোগাযোগ করে আমাদের টিমে নিই। এই যে বললো না বাড়িতে যাই, এটার ভ্লগ তুমি আমার পেজে দেখতে পাবে। ভ্লগও আমি করে জানিয়েছিলাম। যখন আমি ভ্লগটা করেছিলাম আড়াই মাস আগে আমি ভ্লগ করেছিলাম। তো এবার আমি প্রথম থেকে বলি, আমরা ফাজিল টিম ক্রিয়েট করেছি 2 বছর প্লাস। আমরা ভাইরাল হয়েছি 8 মাসে। 8 মাস ভিডিও করার পর আমরা ভাইরাল হয়েছি। প্রথম ভিডিও ভাইরাল ছিল আমাদের পেঁয়াজের ভিডিও, যেটা ছিল নয়ন ভাই এবং বিশালের। পেঁয়াজের ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরে চোখের ড্রপ দেওয়া ভিডিও ভাইরাল এবং তারপরে তোমরা সকলেই জানো লটারি টিকিটে ফেমাস। তো এই কয়েকটা ভিডিও নিয়ে আমরা ভাইরাল হয়েছিলাম। তারপর বেশ আমাদের চলতে থাকে। ভাইরাল হওয়ার মাস 6-7 পর, মানে প্রায় 1.5 বছর প্লাস হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন আমাদের ডিবিসিতে শুটিং করতে করতে দেখি অমিত ভাই আমাদের কাছে আসে বেড়াতে বা শুটিং দেখতে। তখন কিন্তু আমরা পার্সোনালি কেউ জানতাম না যে অমিত বটে এবং এ আগে কোথাও ভিডিও করতো, ভিডিও করতো, এগুলো আমরা জানতাম না। আমি শুধু দেখেছিলাম এই ছেলেটা জ্ঞানার ছেলে, শর্ট হাইট, তো চলো একে একটু ফান করি। সেটাই ফানের মাধ্যমে একটা ভিডিও রেকর্ড করে আমি আমার পেজ থেকে আপলোড করেছিলাম, যেটা ভাইরাল হয়ে গেছিলো 2-4 মিলিয়ন। তো তারপরেই তার নিচে তো অনেক মানুষ কমেন্ট করছিল যে এই মানুষটাকে তোমাদের সাথে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই, তোমরা এখানে কাজ করো। তখন আমাকে অনেক মানুষ কমেন্ট করছিল যে এর বাড়ি কোথায়। আমি জানতামও না যে ওই অমিত ভাইয়ের বাড়ি ছিল উচ্চগ্রাম। আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম মানুষকে যে এর বাড়ি গলসি, কিন্তু আমি জানতাম না যে ওর বাড়ি গলসিও নয়। তো পার্সোনালি আমি ওকে চিনতাম না বা আমরাও চিনতাম না। তো তারপরে আমি আমার সমস্ত ভাইদেরকে বলি যেরকম অমিত ভাইয়ের ভিডিওটা তো ফান করে আমরা বানিয়েছিলাম, ছেড়ে দিয়েছি, ভাইরাল হয়ে গেছে, অনেক মানুষ বলছে একে দেখবো ভিডিওতে। তো আমরা প্ল্যানিং করলাম, তো চলো এর বাড়িতে যে একটা প্রপোজাল দিই, এর বাবা মায়ের সাথে কথা বলে যদি এই ছেলেটাকে আমাদের ভিডিওতে আনতে পারি তাহলে মানুষ পছন্দ করছে বা দেখবে এবং এই ছেলেটারও ভবিষ্যতে কিছু ইনকাম করতে পারবে। এই ছেলেটা বেকার ছেলেটা ইনকাম করতে পারবে এবং সাথে আমাদেরও চলবে। তো সেই হিসাবে আমরা কিন্তু আগে ভাইরাল হয়েছি। আমরা তখন 1.5 বছর প্লাস ভিডিও করি। আমরা 8 মাসে ভাইরাল হয়েছি। 8 মাসের পর 1.5 বছর প্লাস ভিডিও করার পরে, মানে টোটাল 1.5 বছর ভিডিও করার পরে অমিতকে আমরা বাড়িতে গেছি, তার মা বাবার সাথে কথা বলেছি, তার মা বাবা রাজি হয়েছে এবং অমিতকে আমরা কাজে নিয়েছি। তবে অমিতকে আমরা যখন আমাদের সাথে কাজে নিই তখন আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স ছিল, ফেসবুকে ছিল 1.5 লাখ প্লাস, 2 লাখের কাছাকাছি ফেসবুকে ফলোয়ার্স ছিল, আর ইনস্টাগ্রামে ছিল 1,20,000 প্লাস, আর ইউটিউবে ছিল 60,000 সামথিং, 60,000 প্লাস ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার ছিল। তো তোমরাই বলো এগুলোকে আমরা সাকসেসফুল বলছি না, এগুলোকে আমরা সাকসেস বলতে পারি? তো পারি। তো আমরা সাকসেস, সোশ্যাল মিডিয়া জগতে আমরা সাকসেস, আমরা কিন্তু আর্নিং করি। আমরা অমিতকে আমরা নিজে হতে বের করি না এই টিম থেকে। হ্যাঁ, এবারে বলি, অতিরিক্ত ভাইরাল হয়ে গেল অমিত ভাই, আমাদের পেজ থেকে ভাইরাল হলো যে তখন ওদের আত্মীয় কোথা থেকে চলে এলো অমিত ভাই একা করবে, মানে আমাদের কিন্তু টিম থেকে সরিয়ে নিল, আমাদের কিন্তু না জানিয়ে। আমরা এই 4টে মানুষ, অমিত আমাদের টিম থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা জানিই না। ওর বাবা মা
অন্য জায়গায় দিয়ে চলে এলো, আমরা কিছু জানি না। অমিত বলছে আত্মীয় ঘর গেছে, একজন মারা গেছে, 1 মাস মতন আসতে পারবে না। আমরা সেই হিসেবে আমরা ভিডিও করি নাই যে অমিত ভাই কি জন্য ছেড়ে চলে গেছে, এরপরে অডিয়েন্সকে জানাই নাই। আমরা জানি চলে আসবে, ওই হিসেবে এখনো জানাই না। আজকে ভিডিওটা করলাম, আজকে আমরা জানতে পারলাম অমিত ভাই আমাদের টিমে আর কাজ করবে না। এবার অমিত ভাই বলুন। হ্যাঁ, এরপরে বলি, আমরা তার বাড়ি থেকে প্রপোজাল দিই, তার বাবা মা এবং তার বাড়ির পাশে একজন বৃদ্ধ ভদ্র মানুষ ছিল, বয়স্ক ভদ্র মানুষ। তো উনিও বললো যে না, তাহলে তো ভালোই হবে, ছেলেটা অমিত বেকার বাড়িতে বসে থাকে, তো কাজও করতে পারবে না, একে কেউ কাজও দেবে না, তো তোমরা যদি ভিডিও করো, হ্যাঁ, তাহলে তো এটা টাকা ইনকাম হবে, ভালোই হবে। তো প্রথম মাসে আমরা 15-14 তারিখের পর ওর বাড়ি যাই। তো 14 তারিখের পর থেকে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মাত্র 15টা দিন। এই 15টা দিনের মধ্যে ওর সাথে মাত্র 3 দিন কাজ করেছি আমরা। তো ওর বাবা মায়ের সাথে আমাদের চুক্তি হয়েছিল যে অমিতকে নিয়ে যেদিনকে আমরা ভিডিও করব সেই দিনের পেমেন্ট থাকবে 1000 টাকা। তো 3 দিনের পেমেন্ট হয় 3000 টাকা। তার পরের মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই প্রথম জয়েনিং করার পর 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা অমিতকে নিয়ে 3টে দিন কাজ করেছি, মাত্র 3টে দিন। 15 দিনের মধ্যে 3 দিন নিয়ে কাজ করেছি। তো 3000 টাকা ওর বাবা পেমেন্ট পাবে, ঠিক আছে, খাতায় লেখা আছে। তার পরের মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মাত্র অমিতকে নিয়ে আমরা 5 দিন কাজ করি 1 মাসের মধ্যে। তো 5 দিনের পেমেন্ট 5000 হলো, ওইদিকে 3000 হয়ে গেল, 5 আর 3 8000। তা করতে করতে অমিতের বাবাকে আমরা মাইনে দিয়ে দিই আগের মাসের 3 দিনের মাইনে, যেহেতু 15 দিনের মধ্যে 3 দিন কাজ করিয়েছিলাম, 3 দিনের মাইনে 3000 টাকা দিয়ে দিই। নেক্সট মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 5টা দিন অমিতকে নিয়ে আমরা কাজ করেছিলাম, যার মাইনে হয় 5000 টাকা। সেই মাসের মাইনে তার পরের মাসে পাবে, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া জগতে সবাই জানে একটা মাস প্রসেসিং থাকে আমাদের টাকাটা, পেমেন্টটা, ডলারটা। তো একটা মাস প্রসেসিং থাকে এবং তার একটা মাসের পর আমরা পেমেন্ট পাই। সবাই জানে প্রসেসিং থাকে আমাদের একটা মাসের পেমেন্ট। তো 30 দিনের মধ্যে 5 দিনের পেমেন্ট হয় 5000 টাকা, খাতায় লেখা আছে, পাবে অমিতের বাবা। তার পরের মাসে 4 দিন কাজ করে, 30 দিনের মধ্যে 4 দিন। তো 4 দিন কাজ করার মাইনে হয় 4000 টাকা। তাহলে 3000 টাকা দিয়েছিলাম, আর বাকি পাবে 9000 টাকা। তো যেমনি তার আগের দিন অমিতের বাবাকে এবং অমিতের মাকে আমরা বলে আসছি 1 মাস ধরে যে আমরা ওয়েব সিরিজ শ্যুট করব, এপিসোডের টাইম থাকবে 20 মিনিট করে। আমরা গোল সিটি রুম ভাড়া নিয়েছি, আমাদের অফিস তৈরি করে নিয়েছি। অমিত ভাইকে নিয়ে গিয়ে আমরা আমাদের অফিসে রাখবো এবং এগ্রিমেন্ট করে অমিতের থাকা খাওয়ার ব্যবস্থা এবং মাসের মাইনে পার মান্থ 10,000 টাকা, সেইভাবে আমরা এগ্রিমেন্ট করি। অমিতের বাবা মাকে 1 মাস বলে ওটা 1 মাসের এগ্রিমেন্ট করি। হ্যাঁ। এরপরে গাইস আমরা যদি ডেলি যেদিন হ্যাঁ, কাজে নিই, যদি নিই, হ্যাঁ, তার 1000 টাকা মাইনে হলে 1 মাস রাখলে তার মাইনে হচ্ছে 30,000 টাকা। হ্যাঁ, সেটা পরের মাসে দেবো বলেছিলাম। হ্যাঁ, তো এগ্রিমেন্ট করেছিলাম এবং এগ্রিমেন্ট করে বললাম যে অমিতের বাবাকে যে এটা 10,000 টাকা মাইনে থাকছে, এটাকে আমরা বাড়িয়ে দেবো। সেখানে ওদের বাড়ির পাশে 2টো মানুষও সাক্ষী ছিল এবং অমিতের বাবা এগ্রিমেন্ট পেপারে সাইনও করেছিল। আমরা চাইলে আপনাদেরকে দেখাতেও পারি, এগ্রিমেন্ট পেপারটা আমাদের কাছে আছে। এবং অমিতের বাবা যে মাইনে টাকা নিয়েছে সেটা যে সাইন করা আছে, সেটারও একটা সাইন আছে যে 1 মাসের পেমেন্ট আমাদের কাছ থেকে নিয়েছে। তো তারপরে অমিতের বাবাকে বলি যে আমরা সরস্বতী পুজোর দিনের পর থেকে আমরা শুটিং স্টার্ট করব, এপিসোডের শুটিং। তো অমিতকে নিয়ে আমরা চলে আসবো আমাদের অফিসে, আমরা সবাই মিলে থাকবো, থাকা খাওয়া এখানে কোনো রকম সমস্যা হবে না। আর প্রতি মাসে 10,000 থেকে শুরু হচ্ছে, এটা আমরা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে 50,000 টাকা পর্যন্ত মাইনে দেবো বলেছিলাম। 50,000 টাকা, আবারও বলছি 50,000 টাকা প্রতি মাসে মাইনে দেবো বলেছিলাম। তারপরে সরস্বতী পুজোর দিনের পর যখন অমিতের বাবাকে ফোন করি, অমিতের বাবা বলে যে আমরা বাংলাদেশ চলে এসেছি। আমি বলি বাংলাদেশ চলে এসছেন মানে? আমাদের কাল থেকে তো শুটিং, কালকে তো অমিতকে আনতে হবে। বলছে এখন তো ভিসা করে চলে এসেছি আমরা, আমাকে তো আবার ভিসা করে ইন্ডিয়া যেতে হবে, এরকম কথা বলে। আমি বললাম ঠিক আছে, তো কাকা কবে আসবেন? বললো এখন যাওয়ার কোনো ঠিক নাই, কিছু মাস পরে যাব। হঠাৎ করে আমি বললাম তাহলে আমি যে 100টা এপিসোডের শর্ট ফিল্ম শুটিং করব, আপনাকে এগ্রিমেন্ট করালাম, আপনি সাইন করলেন, কলকাতা থেকে ক্যামেরাম্যান লাইটম্যান আনলাম, 100টা এপিসোডের স্ক্রিপ্ট লিখালাম, আমরা একটা রুম এগ্রিমেন্ট করলাম, খাবার দাবার সমস্ত কিছু ভেজিটেবল শাকসবজি কিচেনের এইচ অ্যান্ড এভরিথিং যে কিনলাম পারচেস করলাম, সেইগুলো কী হবে? একটা ক্যামেরাম্যানকে আমরা কলকাতা থেকে হায়ার করে নিয়ে আসছি,
তার মাসে স্যালারি আছে 30 থেকে 50,000 টাকা, প্রফেশনাল ক্যামেরাম্যান, ডিএসএলআর নিয়ে ক্যামেরা করবে, রেকর্ড করবে, উইথ এডিট করবে ডেস্কটপে, প্রিমিয়ার প্রোতে। তার মাইনে আছে 30 থেকে 50,000 টাকা, কলকাতা থেকে সে আসবে। সেই ছেলেটা বিয়ের বাড়ির কাজ না ধরে আমাদের ক্যামেরার জন্য সেই ছেলেটাও একটা ভরসা পেয়েছিল এবং আমাদের কাছে এসেছিল। তাকেও আমরা বসিয়ে দিলাম, যেহেতু অমিত ভাই নেই, সিরিজটা শুটিং করতে পারলাম না। 100টা এপিসোডের স্ক্রিপ্ট তো লেখা ছিল, অমিত ভাই নেই, একটা মেম্বার নেই, কি করব? সিরিজটাতে আটকে গেলাম। রুমের যা মালপত্র কিনেছিলাম সমস্ত কিছু পচে গেল। রুম ভাড়া চলছে, কোনো ব্যাপার না, চলছে, চলুক, সেটা আর কত ভাড়া। ক্যামেরাম্যান কলকাতা থেকে আনলাম, তাকে গুণগার দিয়ে তাকে বসিয়ে রেখে আমাদেরকে মাইনে গুনতে হচ্ছে। তাতেও গুনলাম, সমস্যা নেই, এখনও সমস্যা নেই। তারপরে অমিতের বাবার কাছে গিয়ে একবার নয়, দুইবার নয়, 7 বার 8 বার করে গেছি আমরা সবাই মিলে। অমিতের বাবা আমাদের কথায় কোনো গুরুত্বই দেয়নি, কোনো গুরুত্ব দেয়নি, আমাদের কথা শুনছেই না। আমরা অমিতের বাবাকে বললাম যে আপনার সমস্যাটা কোথায়? টাকা নিয়ে সমস্যা? 10,000 টাকায় চুক্তি করেছিলেন, সেটা নিয়ে সমস্যা? সমস্যা হবে না। আমরা পার্টির লোকের কাছে গিয়েছিলাম, বললাম যে এরকম অমিতের বাবার সাথে এগ্রিমেন্ট আছে, এই ব্যাপার। পার্টির লোকের সামনে, সবার সামনে বললাম অমিতের বাবাকে যে আমরা তো ফেঁসে গেছি, আপনি আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছেন। পার্টির লোক, অনেক লোক ছিল, অনেক লোক, রুম ভর্তি লোক, বলা চলে 15-20টা লোক। অমিতের বাবাও নিজের সাথে পার্টির লোক এনেছিল এবং আরও 2-3 জনকে এনেছিল গ্রাম, অমিতের দিদি আরও ওদের গ্রামের যে মেন সদস্য বা কেউ কিছু নেতা, তাদেরকে এনেছিল। অত লোকের সামনে আমি বললাম, বা আমরা বললাম যে অমিতকে নিয়ে এসো, 50,000 টাকায় এগ্রিমেন্ট করবো এখনই। প্রতি মাসে অমিতকে আমরা 50,000 টাকা স্যালারি দেব এবং এটা ইনক্রিজ করব। এটা আগামী 6 মাস পর বা 1 বছরের মধ্যে আমাদের যখন আরও টাকা পয়সা ফেসবুক থেকে, ইউটিউব থেকে ঢুকবে, তখন এটা 50,000-এ আটকাবে না, এটাও কিন্তু বাড়বে, এটাও কিন্তু 1 লাখও চলে যাবে। আগামী 1 বছরের মধ্যে আপনার ছেলে অমিত আমাদের কাছ থেকে 1 লাখ টাকা প্রতি মাসে মাইনে পাবে। আবারও বলি, প্রতি মাসে 1 লাখ টাকা 1 বছরের মধ্যে। আর এখন আপনি আমাদেরকে অমিতকে এনে দিন, 50,000 টাকায় এগ্রিমেন্ট পেপারে সাইন করছি, কোর্টের উকিল দিয়ে সাইন করব আমরা পার্টির যতজন লোক আছে সবার সামনে হবে এবং আমরা সবাই সাইন করব, 50,000 টাকা এগ্রিমেন্ট করব। অমিতের বাবা আমাদেরকে বলল যে ঠিক আছে, আমি এনে দিচ্ছি, আমাদের কথা দিল আমি এনে দিচ্ছি। তারপরেও অমিতের ঘরে গেছি, অমিতের বাবা বললো আমি এনে দিচ্ছি, আমাদেরকে আর কোনো পাত্তা দেয়নি। আমরা ফোন করছি, ফোনে কোনো রেসপন্স দিচ্ছে না। ঘরে গেছি, বলছে হ্যাঁ আমার সময় হয় নাই যাওয়া, এইসব বিভিন্ন বাহানা করছে, এক্সকিউজ দিচ্ছে। তো অমিতের বাবা আমার কথাটা বলতে, তো অমিতের বাবা এত রিকোয়েস্ট করেছে, আমরা বলেছি যে আপনার ছেলের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করবেন না। একটা হাই স্কুলের টিচার, ব্যাংকের কর্মচারী, সরকারি ব্যাংকের কর্মচারী 50,000 টাকা স্যালারি পায় না, পেতেও পারে, তবে আমি বলেছি পায় না, সহজে পাওয়া যায় না। 10,000 টাকার চাকরি করতে গেলে মানুষের মাথার ঘাম পায়ে ফেলিয়ে মাথা খারাপ হয়েছে। আপনারাই বলুন, 10,000 টাকা এখন স্যালারি, মানুষের চাকরির অভাব, 10,000 টাকা 15,000 টাকা বেতনে মানুষ কত কষ্ট করছে। অমিতকে আমরা 50,000 টাকা পার মান্থ দেবো বলেছিলাম, আগামী 1 বছরের মধ্যে 1 লাখ টাকা করে দেবো বলেছিলাম। তাতেও অমিতের বাবা রাজি হয়নি, তাতেও রাজি হয়নি। এখন সে কোথায় গেছে, কি করছে আমরা কিছু জানি না। অমিতের বাবা তাকে কোথায় রেখে এসছে, বাংলা বলছে তো, অমিতের বাবা নিজের মুখে বলছে আমরা বাংলাদেশে রেখে এসেছি, কিন্তু ওকে যে কোথায় রেখে এসছে আমরা আজও জানি না, আমরা কেউ জানি না। আর তোমরা ভাবছো আমরা টিম থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, সেটা নয়। আমরা অনেক চেষ্টা করেছি টিমে আনার জন্য, ওই জন্য আমরা ভিডিও অমিতের নিয়ে করি নাই। জানছি এইভাবে চলুক, আমরা ঠিক চলে আসবে তো, আর এইসব নিয়ে ঝামেলা তখন পড়বে না। এখন দেখছি অমিত আমাদের টিমেই আসবে না, ওই জন্য এই ভিডিওটা করতে বাধ্যমূলক হলো। আমরা সুযোগ দিয়েছিলাম। আর তোমরা কি বলবো, আমাদের কিন্তু ভুল বুঝছো, নয়ন ভাইকে, বনি ভাইকে, বিশাল ভাইকে, রানা কাকে ভুল বুঝছো। বলছো যে অমিতকে ছাড়িয়ে দিলে, ওকে তাড়িয়ে দিলে, তোমরা ফেমাস হয়ে গেলে। আরে ভাই, আমরা আগে ফেমাস হয়েছিলাম, তারপরে অমিতকে নিয়েছি, অমিতকে নিয়ে ফেমাস হয়নি, এটা ভুল ধারণা তোমাদের। যাক, এই কমেন্টগুলো যখন পড়ছি না, বুকে প্রচুর আঘাত লাগছে। আমরা এই টিমটাতে না, কি বলবো, জান দিয়ে দিয়েছি, জান। তারপরে এই জায়গায় এসেছি, তোমাদের ভালোবাসা আছে, কিন্তু এখন যে কমেন্টগুলো পড়ছি না, সত্যি করে বুকে লাগছে, আমাদের মনটা ভেঙে যাওয়ার মতনই লাগছে। কিন্তু অমিত ভাইকে আমরা নিজস্ব তারাই নাই, ও নিজে হতে বেরিয়ে গেছে। ওর তো কোনো বুদ্ধি নাই, অমিত ভাই দোষ দিচ্ছে না, আর ওর ফ্যামিলিকেও দোষ দিচ্ছে না। ওর যে আত্মীয় রিলেটিভরা এখন বলছে আমরা মাসির ছেলে হয়, মুখ ছেলে হয়, আগে কোথায় ছিল? সে আগে মিষ্টির দোকানে বসে থাকতো, লোকে রাগাতো, গাল খেত। সেটা ব্যাকগ্রাউন্ড, আমরা কিছু বলছি না, ব্যাকগ্রাউন্ডে তার কোনো কথা বলবো না। এসে ভাইরাল করে দিলাম, তখন ওদের আত্মীয় এসে বলছে আমরা নিজে হতে ওর পেজ খুলে দেবো। এরপর একটা কথা বলি, এখানে অনেকজন তোমরা অডিয়েন্স আছো, বলতে পারো
যে অমিত তো আগে থেকেই ভাইরাল। আমি একটা কথা বলি, অমিত আগে ভিডিও বানাতো কিন্তু এই লেভেলের ভাইরাল কখনো হয়নি। আমাদের ভিডিও গোটা ওয়েস্ট বেঙ্গলে সবাই এখন কেটে কেটে প্রত্যেকটা ক্রিয়েটার ইউজ করছে, তোমরা সকলেই জেনেছো, দেখেছো। শিক্ষাগুলো তো আমাদেরই, বলো বস। তা এই যে ক্লিপসগুলি ইউজ করছে গোটা ওয়েস্ট বেঙ্গলের পেট চলছে। আমরা কাউকে এখনো পর্যন্ত কপিরাইট স্ট্রাইক দেইনি, তো আমাদের যে এত বড় একটা ক্ষতি, আমরা অমিতকে স্পেশাল ভিডিওতে ছেড়ে দিচ্ছিলাম, একটা সিঙ্গেল ফ্রেমে পুরো পেজটা ওর উপরে নির্ভরশীল করে দিয়েছিলাম। এখন হুট করে চলে গেল, তোমরা আমাদের কি বলছো, তোমাদের ভিডিও আর দেখবো না। কিন্তু আমরা কিন্তু ভাই অমিতকে নিয়ে ফেমাস হয়নি। আমরা 2 লাখ ফ্যামিলি কমপ্লিট কিন্তু নিজেরা পরিশ্রম করে খেটে করেছি, 2 লাখের পর অমিতকে নিয়েছি, ঠিক আছে। আর কিছু বলার নেই। 5 মাস পেমেন্ট পাই, তারপর অমিত ভাই আসে। হ্যাঁ, আর দুঃখ লাগে, ওই যে বললাম 8 মাস পর ভাইরাল হয়েছি। ভাইরাল হওয়ার পর 1.5 বছর যখন হয়ে গেছে আমাদের বয়স ভিডিও করা টোটাল, তারপরে অমিতকে নিই, তখন আমাদের 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। আর অমিত আমাদের সাথে থাকতে মাত্র 12টা দিন কাজ করেছে, 2.5 মাসের মধ্যে 12টা দিন আমাদের সাথে কাজ করেছে। এবার তোমরাই বলো, 2.5 মাসের মধ্যে ওকে নিয়ে আমরা ভাইরাল হয়ে গেলাম। আমরা তো ভাই 2 বছর ভিডিও বানাচ্ছি। তো যারা আমাদের পুরোনো ভালোবাসার মানুষ আছো, তারা সকলেই জানো, তারা প্রথম থেকে 0 থেকে আমাদের দেখে আসছো 2 লাখ কীভাবে আমরা গেছি, তারপরে আমরা অমিতকে নিয়ে এসেছি। আর বলা কিছু নেই। আর এটা যদি যথাযথ প্রুফ চাও, তাহলে জ্যাজ বনি ভ্লগ পেজে অমিতের ভিডিও লাস্ট মানে শুরু যে ভ্লগটা, কবে অমিতের বাড়ি যাচ্ছি, অমিতের বাবা মায়ের সাথে কথা বলে যে নিচ্ছি ওকে আমাদের কাছে কাজে নিচ্ছি, সেটা ভিডিও তুমি দেখবে 2.5 মাস আগে। তাহলে কি আমরা 2.5 মাস ভিডিও বানাচ্ছি? না ভাই, 2 বছর ভিডিও বানাচ্ছি, আমরা ভাইরাল হয় না। তবে এটা একটা কথা আমি মানি, আমাদের ভিডিও যদি আগেতে 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন চলেছে, তো অমিত থাকাকালীন 5 মিলিয়ন 10 মিলিয়নও চলেছে, এটা আমরা স্বীকার করি। অমিত একটু কিউটনেস, অনেক মানুষ অমিতকে পছন্দ করে। আমরা যে গালগুলো দিই, আমাদের মুখ থেকে গালগুলো শুনতে একটু কানে লাগে, কিন্তু অমিতের মুখ থেকে গালগুলো শুনতে একটু ভালোই লাগে, সকলেই বলে। তো অমিত হচ্ছে একটা মেয়েদের না অ্যাট্রাকশন, মেয়েরা খুব পছন্দ করে ওকে, যেহেতু কিউটনেস, একটা বেবি বাচ্চার মতো। বলার কিছু নেই, আমি সমস্ত কিছু A to Z খুলে খালে রেখে দিলাম। বিচার করো তোমরা, আমরা খারাপ নাকি অমিত তো বলবো না, অমিতের মাথার বুদ্ধি নেই। অমিতের বাবা মা যেই ডিসিশনটা নিয়েছে, অমিতের বাবা মা খারাপ করেছে নাকি আমরা খারাপ করছি, তোমরাই বিচার করে কমেন্টে জানাবে। বল, কিছু বলবি? বলার কিছু নেই, সমস্ত সত্যটা আমি বলে দিলাম। তোমরা যদি বলো এগ্রিমেন্ট পেপার দেখাতে, আমি এই দেখিয়ে দেবো। অমিতের বাবা মাইনে নিয়েছে 3 দিনের মাইনে, সেটাও দেখিয়ে দেবো। এই ভিডিওটা করা শুধু আমাদের সাথে অডিয়েন্সদের ভুল বোঝাবুঝি চলছিল অমিতকে নিয়ে, তার জন্য এই ভিডিওটা করা। আর আরেকটা কথা বলি, অমিত না এলে আমাদের যে ভিডিও চলবে না বা পেট চলবে না এমনটা কিছু নয় কিন্তু, ঠিক আছে। আমরা ভাই নিজের দমে উঠেছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, নিজের স্কিলস দেখিয়ে তোমাদের ভালোবাসা অর্জন করেছি। তো অমিত থাকলেই যে আমাদের ভিডিও চলবে, অমিত না থাকলেই চলবে না, কখনো নয়। নিজের দমে খেটে উঠেছি, নিজের দমে খেটেই আরও আকাশে উঠবো, তোমরা যদি ভালোবাসা দাও। তোমরা যদি এরকম না ভুল বোঝো তাহলেই হবে, একদম। আর একটা কথা বলি, আমাদের ফেসবুক পেজে একটা রিস্ট্রিকশন পড়েছে, যার কারণে আমাদের ভিউজটা খুবই ডাউন যাচ্ছে। তোমরা বুঝতে পেরেছো, ভিউজে খুব ডাউন চলছে। তো রিকোয়েস্ট করবো সকলকেই, আমরা কখনো রিকোয়েস্ট করিনি, আজকে রিকোয়েস্ট করছি, একটা করে শেয়ার আর একটা করে কমেন্ট যদি পারো তাহলে করো না। এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করো সবাই, যাতে ভুল বুঝে রয়েছে। তো ভেতরকার কথা কেউ জানে না, সব অডিয়েন্স, তাই এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সবার কাছে পৌঁছায়। হাত জোর করে অনুরোধ রইল। আর যদি একটা কথা বলি, হাত জোর করে বলছি, যদি কোথাও কথা বলতে ভুল হয়ে থাকে, দাদা দিদি ভাই বোন সকলেই দেখছেন আমাদের ভিডিও, ক্ষমা করবেন। ভুল তো মানুষ মাত্রই হয়, যদি কিছু ভুল বলে থাকি। চলো, ভালো থাকবেন, বাই বাই। গাইস, আমরা অমিতকে নিজে হতে আমাদের টিম থেকে তারাই নাই, এটা ওরা কিভাবে গেছে আমরা জানি না, কিন্তু যদি এখন ওদের আর কি লজ্জা লাগে ফাজিল টিমে আসতে, ওদের আমাদের সঙ্গে ওর বাবা যদি কথা বলতে লজ্জা লাগে, যেহেতু ও ভুল করেছে। তো
তা ওর জন্য আমরা কোনো আমাদের মনে কোনো রাগ পুষে রাখি নাই। আর অমিত ভাই যখন আসবে ওর জন্য আমাদের দুয়ার খোলা রইল। একদম। আর অমিত ভাইয়ের তো নিজস্ব সেরকম কোনো বুদ্ধি নেই যে ও সমস্ত কিছু করবে, ওকে বুঝি বাজিয়ে যা করানো হয় ও সেটাই করে। ও দাদা ভাই যে এখন যে আত্মীয় স্বজনগুলো হয়েছে তারা যা বোঝাচ্ছে সেটাই ও বুঝছে। অমিত ভাই ভাইরাল হওয়ার আগে ওর কেউ আত্মীয় স্বজন ছিল না, এখন ভাইরাল হয়ে গেছে বলে অমিত ভাইয়ের অনেক আত্মীয় স্বজন তৈরি হয়ে গেছে। অমিত ভাই তো তোমার আমার মতন সাধারণ মানুষ নয়, ওকে যা বোঝানো হয় ও তাই বুঝে, যেহেতু অ্যাব নর্মাল। তো যাই হোক, আমাদের দিক থেকে অমিত ভাইয়ের জন্য অলওয়েজ দরজা খোলা আছে। একদম। চলো, বাই বাই। চলো।